সরকারের তরফ থেকে প্রত্যেকটি গরিব মানুষের বাড়িতে যাতে শৌচালয় তৈরি করা যায় তার জন্য উদ্যোগ নিয়েছেন কেন্দ্র সরকার। স্বচ্ছ ভারত মিশনের অধীনে আপনিও কিন্তু শৌচালয় বানাতে পারবেন যদি আপনার বাড়িতে শৌচালয় না থাকে। অত্যন্ত গরিব পরিবারে যারা, তারা কিন্তু এই সুবিধাটা পাবেন। এবং কিভাবে আপনারা আবেদন করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনারা প্রথমে স্বচ্ছ ভারত মিশন এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর সিটিজেন কর্নার যে অপশান আছে, এই অপশানের আন্ডারে অ্যাপ্লিকেশান ফর্ম ফর IHHL এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে সাইন ইন অপশান চলে এসছে। রেজিস্টার মোবাইল নাম্বার, আপনার লগ ইন আইডি নাম্বার। আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনি আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করে নিতে পারবেন, অথবা আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সিটিজেন রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে এন্টার ওটিপি জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন। এরপরে ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা পেজ খুলে যাবে। এখানে আপনার নাম, জেন্ডার, অ্যাড্রেস সমস্ত কিছু ফিল আপ করে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। উপরে দেখুন লগ ইন আইডি হিসাবে আপনার মোবাইল নাম্বারটা দেখাবে। এরপরে আপনার নামটা এখানে লিখে দেবেন, আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন, তারপরে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন। অ্যাড্রেসটা লেখার পরে আপনার স্টেটটা সিলেক্ট করে দেবেন। স্টেট সিলেক্ট করার পরে ক্যাপচা কোডটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। এরপর আপনি লগ ইন এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ ইন করে নিতে পারবেন। দেখুন লগ ইন অপশানে আসার পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি এই অপশানে ক্লিক করে দিলাম। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে মোবাইল নাম্বারে ওটিপি একটা সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচা কোড বসিয়ে দেওয়ার পর সাইন ইন এই অপশানে ক্লিক করবেন। সাইন ইন অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন লেখা আছে BPL SC ST হাউস হোল্ডার উইথ ফিজিক্যালি ডিসেবিলিটি পারসন, অর্থাৎ যারা BPL আছেন কিংবা SC ST যদি হন, অথবা যদি আপনার ফিজিক্যালি ডিসেবিলিটি অর্থাৎ যদি প্রতিবন্ধী হয়ে থাকেন, অথবা যদি আপনি স্মল বা মার্জিনাল ফার্মার হন, তবে আপনি এই আবেদনটা করতে পারবেন। এরপর দেখুন বাম দিকে দুটো অপশান আছে, নিউ অ্যাপ্লিকেশান, ভিউ অ্যাপ্লিকেশান। আপনি যদি আগে অ্যাপ্লিকেশান করেছেন, আপনার অ্যাপ্লিকেশানটা চেক করার জন্য এই ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন আবেদন করছি তাই নিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করে দিলাম। এই অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ বেনিফিশিয়ারিজ, অর্থাৎ কারা এটি পেতে পারে সেটা এখানে লেখা আছে, আপনি এটা পড়ে নেবেন। এখানে দেখুন লেখা আছে IHHL অ্যাপ্লিকেশান ফর্ম। এখানে আপনার প্রথমে স্টেটের নামটা সিলেক্ট করবেন, তারপরে ডিস্ট্রিক্টের নাম, তারপরে ব্লকের নামটা সিলেক্ট করবেন, এরপরে পঞ্চায়েতের নাম, তারপরে ভিলেজের নেম, তারপরে হ্যাবিটেশন নেম দেওয়ার পরে সেকশন বিতে আছে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাজ পার আধার কার্ড। আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটা এখানে লিখে দেবেন, তারপরে আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই চেক বক্সের টিকমার্ক দিয়ে ভেরিফাই আধার নাম্বার অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই আধার নাম্বার এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে ভেরিফাইড সাকসেসফুলি। এরপরে আপনি ফাদার্স নেম অথবা হাজব্যান্ডের নামটা এখানে লিখে দেবেন, আপনার জেন্ডারটা সিলেক্ট করে দেবেন, তারপরে ক্যাটাগরি BPL না APL এটা সিলেক্ট করবেন। এরপরে আপনার সাব ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, আপনি জেনারেল না SC না ST। এরপরে আপনার কার্ড টাইপ আধার কার্ড দেওয়া আছে, আধার কার্ডের নাম্বারও দিয়ে রেখেছেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ইমেল আইডি এবং অ্যাড্রেসটা এখানে ফুল অ্যাড্রেস লিখে দেবেন। এরপরে আপনি পেজটাকে স্ক্রল করবেন। সেকশন সিতে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা ঠিকঠাকভাবে দেবেন, কারণ এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি শৌচালয় নির্মাণের জন্য 12,000 টাকা পাবেন। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিকঠাকভাবে দেওয়ার পর এখানে দেখুন স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক। পাসবুকের প্রথম পাতা অর্থাৎ যেখানে অ্যাকাউন্ট নাম্বার IFSC কোড দেওয়া আছে সেই পাতাটা আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন। এখানে দেখুন বলা হয়েছে অনলি PDF, JPG কিংবা JPG অথবা PNG আর অ্যালাউড। ইমেজ মাস্ট বি ক্লিয়ার হতে হবে এবং ইমেজ সাইজটা হতে হবে লেস দেন 200 KB। আপনি যেটা স্ক্যান করবেন সেটা 200 KBর মধ্যে হতে হবে, তার বেশি হলে চলবে না। সমস্ত কিছু সঠিকভাবে ফিল আপ করার পর আপনি অ্যাপ্লাই এই অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশানে ক্লিক করার পরে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে। যারা স্বচ্ছ ভারত মিশনে কাজ করছেন তারা আপনার আবেদনটি ভেরিফাই করবেন, করার পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 12,000 টাকা ঢুকে যাবে।
এবং আপনার আবেদনের স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এই ভিউ অ্যাপ্লিকেশান এই অপশানে ক্লিক করতে হবে। যেহেতু আমি আবেদনটি সাবমিট করিনি, তার জন্য এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। আপনার আবেদনটি সাকসেসফুলভাবে সাবমিট হওয়ার পর আপনি ভিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করলে আপনার আবেদনের স্ট্যাটাসটি দেখতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।